আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেদিনকে আমরা রোজা ছিলাম, শাওয়াল মাসের রোজা ছিলাম। তো আমি চিন্তা করলাম যে প্রতিদিনে একই ধরনের খাবার খাই, তো আজকে চিকেন শর্মা তৈরি করব। তো এর জন্য যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চিকেনটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ নিয়েছি। এখানে আমার 1 কেজির মতন চিকেন আছে, বোনলেস চিকেন। আর হাফ কাপের মতন দই, প্লেন ইয়োগার্ট দিয়ে দিয়েছি। আর এটা একটা কিনা কাবাব মশলা, সেটাও অ্যাড করে দিলাম। সয়া সস 1 টেবিল চামচ, আর টমেটো কেচাপ 1 টেবিল চামচ। তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিব, অল্প পরিমাণে দিব আপাতত, যেহেতু সয়া সস ইউজ করেছি। আর এটা চিলি সস, এটাও 1 চামচের মতন ইউজ করব। এটা দিলে একটু স্মোকি ফ্লেভার আসে, তো আপনারা ইউজ করতে পারেন ভালো। আর এটা একটু বেজিল লিভসও অ্যাড করতেছি আমি। আর ফ্রেশ হচ্ছে ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এটা দিলেও ফ্লেভারটা ভালো আসে। তো এই তো সব কিছু একসাথে মিক্স করে নিব সুন্দর মতো। এখানে আপনাদের কোনো তেল বা কিছু ইউজ করতে হবে না এখন আপাতত। তো এটা আমি মেখে সুন্দর মতো র্যাপ করে রেখে দিব, প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো অনেক মজা হয়েছিল, সবাই এত পছন্দ করেছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো আমি সুন্দর করে র্যাপ করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো ম্যারিনেট করে রাখলে চিকেনটাতে সব কিছু ঢুকে। এরপরে আমি একটা কড়াইতে একটু সয়াবিন তেল আর হচ্ছে হাফ চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। তারপর চিকেনগুলো সুন্দর মতো ভেজে নিব। এইভাবে বিছিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন এপিট ওপিট। বাটারটা দিলে একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়, এই জন্য আমি তেলে বাটার ইউজ করেছি। এই তো সুন্দর করে এক পাশটা যখন একটু হয়ে আসবে, আমি বারবার উল্টিয়ে দিব, তারপরে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন, এইরকম সুন্দর মতো একটা কালার চলে আসবে। এরকম এক পাশটা পুরা হবে। তো এই পুরা স্যান্ডটা অনেক সুন্দর লাগে, কারণ বারবিকিউ টাইপের আমি এটা ভেজে নিচ্ছি, তো এই জন্য এই পুড়ে গেছে, এটাও অনেকটা ভালো লাগে। তো এই তো দেখুন, আমার যখন 2 পাশে একটু পুরা হয়ে আসবে, খুব বেশি না, জাস্ট একটু স্মোকি হওয়ার জন্য, তো সেই সময় আমি তুলে নেব। আমি ননস্টিক প্যানে করতেছি, এতে করে অনেক সুবিধা হয়, চিকেনটা উঠে আসে সুন্দর মতো। তো আমি আবার একটু 1 চামচের মতন তেল আর হাফ চামচের মতন বাটার ইউজ করব বাকি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। এই যে সব চিকেন যখন আমার ভাজা হয়ে যাবে, তো আমি একটা পাত্রে উঠে নেব। আর যেই অবশিষ্ট তেল বা বাটারটা থাকবে, মশলাটা, সেটা উপরে দিয়ে দেব। এরপরে এটা আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। এটা আপনি 20 মিনিট এভাবে ঢেকে রাখলে চিকেনটা জুসি থাকে। আর এদিকে আমি লেটুস পাতা, পেঁয়াজ, টমেটো, শসা লম্বা করে কেটে নিয়েছি।
আর একটা সস তৈরি করব। এখানে 1 টেবিল চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি, টেবিল চামচ নেবেন। এরপরে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মায়োনেজ। মায়োনেজ এখানে আমি 2 কাপের মতো নিয়েছি। তো এটা শেষ হয়ে গেছিলো, তারপরে আমি আরেকটা জার থেকে আরও 1 কাপের মতো নিয়েছি এখানে। তারপরে এখানে গার্লিক পাউডার আমি 1 চামচের মতন অ্যাড করব। তো গার্লিক পাউডার যাদের কাছে থাকবে না তারা গার্লিক পিষেও মানে রসুন একটু পিষে নেবেন, সেটা অ্যাড করতে পারবেন। আর 1 চিমটি আমি এখানে লবণ ইউজ করলাম। আর ফ্রেশ আমি গোলমরিচ দিব 1/2 চামচের মতো, খুব বেশি না, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। এখানে আপনারা ভিউয়ার্স ইয়োগার্টও ব্যবহার করতে পারেন, অর্ধেক মায়োনেজ অর্ধেক ইয়োগার্ট ইউজ করলেন, সেটাও করা যাবে। তা আমি ইয়োগার্ট ইউজ করিনি। আর 1 চামচ আমি চিনি ইউজ করলাম, কারণ চিনিটা দিলে এই যে সসটা আছে সেটা ব্যালেন্স হয়ে যায়। আর 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়োও অ্যাড করেছি। তো এই তো বাস, এগুলো সুন্দর মতো মিক্স করে নেবেন যেন কোনো ধরনের লাম্পস না থাকে। একটা স্মুদি সস তৈরি হবে। এই সসটাই আসলে পুরা রেসিপিটার মেইন, যে পুরো টেস্টটা নিয়ে আসে এই সসটাই। এই তো এরপরে আমি চিকেনের ঢাকনাটা তুলে চিকেনগুলো সব ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিব। এরকম সাইজের কেটে নেবেন। সব চিকেনটা আমি কেটে নিয়েছি। আর এটা আমি ইন্ডিয়ান গ্রোসারি থেকে পিঠা রুটি বা নানের মতো পাওয়া যায় সেটা ইউজ করেছি। তো আমি 1 প্যাকেটে 10টা থাকে, তো পুরো 10টাই ভেজে নিয়েছি আগে। এরপরে রুটিতে আমি সেই সসটা বানিয়ে রেখেছিলাম 1 চামচ দিয়ে মেখে নিয়েছি। তার উপরে লেটুস, পেঁয়াজ, টমেটো আর কেটে রাখা চিকেনগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। তার উপরে আবার সস দিয়ে দিব আর লম্বা করে শসাটা দিয়ে দিব। লম্বা করে কাটার কারণ হচ্ছে যে লম্বা করে কাটলে যখন আপনারা শর্মাটা কাটবেন, চিকেন শর্মাটা, তখন কিন্তু সুন্দর হয়ে থাকবে। আর আমি একটা হোয়াইট সস ইউজ করেছি, এটা আমার হাজব্যান্ড বানিয়েছিল জাইরোর জন্য। তো এটারও রেসিপি আপনারা যদি চান আমি শেয়ার করব। এটা দিলেও হয়, না দিলেও হয়, তো ছিল দেখে আমি ইউজ করেছি। এই তো আমরা 2 হাজব্যান্ড ওয়াইফ রোজা ছিলাম শাওয়াল মাসে। তো আমাদের ইফতার হচ্ছে আজকে শর্মা, তরমুজ, সালাদ এই ছিল। আর খেজুর ছিল পাশাপাশি। এটা পরের দিনের ক্লিপ। আমাদের আসলে ঘাস কাটার একটা মেশিন লাগবে, তো আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে পড়েছি। তো রাস্তায় এত ট্রাফিক, পুরো রাস্তায় ট্রাফিক মিন্স হচ্ছে যানজট। এখানে ট্রাফিক বলে আমেরিকায়, আর বাংলায় হচ্ছে বাংলাদেশে যানজট বলি আমরা। তো ইন্ডিয়ানা তো অনেক গাড়ি হয়ে গেছে, আর সব সময় রাস্তায় কাজ চলতেই থাকে। এই যে দেখুন পুরো রাস্তায় গাড়ি ভর্তি। এই তো আমার হাজব্যান্ড বাসায় এসেছিল কাজ থেকে, তারপরে যেহেতু বের হয়েছি ওই জন্য 4:40 বাজে। তো রাস্তায় এই সময় একটু জ্যামই থাকে। আর আমরা লসে যাচ্ছি, লস থেকে নিব আমরা ঘাস কাটার মেশিনটা। তো এই সময় সামারের সময়, তো এত সুন্দর সুন্দর গাছ উঠেছে, সব কিছু গার্ডেনিংয়ে যা যা লাগে একটা মানুষের জন্য সব কিছুই ওরা রেখেছে, শুধু নিয়ে এসে লাগাইতে হবে। আর এই যে এটা সবচেয়ে দামি মেশিন ছিল। তারপরে এদিকেও আছে অনেক কিছু।
আর বারবিকিউ মেশিনগুলো আমি পাশাপাশি দেখছি, কারণ একটা বারবিকিউ মেশিন কিনতে হবে চিন্তা করতেছি, যেহেতু সামার টাইম, এখনই বারবিকিউ খাওয়ার বেশ সময়। এতগুলোর মধ্যে এই মেশিনটা বেশি ভালো লেগেছিল, দাম হচ্ছে 349। তো ছোটোখাটো, হালকাও ছিল, তো ভালো লাগতেছিল। আর এগুলো হচ্ছে ছোটোখাটো ট্র্যাক্টরের মতো, এখানে বসে ঘাস কাটানো যায়। তো এই একটা ট্র্যাক্টর ঘাস কাটার মেশিনের দাম প্রায় 5,899 টাকা, অলমোস্ট $6,000। তো বাংলাদেশের টাকায় 7 লাখ টাকা। তো আমরা পরে টরো কোম্পানির ঘাস কাটার মেশিনটা নিয়ে এসেছিলাম, কারণ এটা পল্লবের আছে আমার ছোটো বোনের বাসায়। তো আমার হাজব্যান্ড ইউজ করেছে আগে, তো বলতেছে এটাই বেস্ট হবে, যেহেতু নিজেরাই করবো সব কিছু। তো পুরো মেশিনটা সেট করাই ছিল, শুধু হ্যান্ডেলটা ফিক্স করতেছে আমার হাজব্যান্ড। আসলে এখানে প্রায় সপ্তাহে, এই তো মেশিনটা সেট করা হয়ে গেছে। আসলে এখানে সপ্তাহে গাছ প্রতি সপ্তাহে কাটতে হয়, কারণ এত গ্রো আপ হয়, তো ওই জন্য নিজস্ব একটা মেশিন একান্ত দরকার। তো দেখতেছি আমরা ট্রাই করে যে কেমন কাটতেছে, মাশাআল্লাহ ভালো ছিল। তো এই তো ভিউয়ার্স, আমার একটা ছোট ভিডিও, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।